আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সেজার টিপস। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফাইবার নিয়ে আলোচনা বলতে যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করে, মানে হচ্ছে যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য অনলাইন মার্কেট প্লেসের মধ্যে ফাইবার একটি খুবই জনপ্রিয় একটি মার্কেট প্লেস। তো আমরা আজকে যে ভিডিও শুরু করলাম, আমরা কতগুলো সিরিজ ভিডিওর মাধ্যমে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয়, কিভাবে কাজ নিতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয়, এই সমস্ত ডিটেলস আলোচনাগুলো আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফাইবার আসলে 2010 সালে এর কার্যক্রম শুরু করে এবং ফাইবার হচ্ছে ইসরায়েলের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির অনলাইন মার্কেট প্লেস। তো আমরা আজকের প্রথম ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে আপনার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাজ এ সেলার হিসেবে। আমরা কিভাবে একটা ফাইবারে নতুন অ্যাকাউন্ট করব, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে ফাইবারে নতুন অ্যাকাউন্ট করতে হলে আমাদের গুগলে গিয়ে আমরা ফাইবার লিখব, fiverr.com লিখব, লিখে এন্টার দেব। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফাইবারে আসলে আমরা যে অ্যাকাউন্ট করব ফ্রিল্যান্সার, আমরা যে কাজগুলো পারি, যে বিষয়ে এক্সপার্ট, ওই এক্সপার্ট বিষয়েই আমরা প্রোফাইলটা তৈরি করব এবং যে কাজে অভিজ্ঞ ওই কাজ নিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট করবো। এখন কথা হচ্ছে যে ফাইবারে আমরা একটু ওভারলুক করি যে ফাইবারে আসলে কী কী কাজ পাওয়া যায়। দেখুন এখানে পপুলার সার্ভিসের ভিতরে কী কী আছে: ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, এসইও, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওভার ভয়েস, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স অ্যান্ড এমএল, প্রোডাক্ট ফটোগ্রাফি, তারপর হচ্ছে ই কমার্স মার্কেটিং, ভিডিও এডিটিং। মানে আমরা আসলে কি কি কাজ পাবো, এখানে কাজ আমরা পেতে পারি। এখানে আরও উপরে আছে দেখেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। গ্রাফিক ডিজাইন আবার কতগুলো আপনার সাব ক্যাটাগরি অনেকগুলো। দেখেন গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রাম, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, অনেকগুলো এখানে আপনার সাব ক্যাটাগরি আছে। আবার যেমন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, মিউজিক, অডিও, বিজনেস, এআই, আরও আছে এখানে, আরও আছে। আমরা যদি আরও দিকে যাই, দেখেন পার্সোনাল গ্রোথ। এখন কথা হচ্ছে যে কী বলতেছে, ওভার 700 ক্যাটাগরি, প্রায় 700 ক্যাটাগরিতে এখানে কাজ পাওয়া যায়। তারপরে ক্লিয়ার ট্রান্সপারেন্ট প্রাইসিং বলতেছে, তারপরে কোয়ালিটি ওয়ার্ক ডান ফাস্টার, এবং 24/7 অ্যাওয়ার্ড উইনিং সাপোর্ট। অ্যাওয়ার্ড উইনিং সাপোর্টও করা হয় এই ফাইবার থেকে যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে। যাই হোক, এটা আরও নিচে আছে, এই ক্যাটাগরিগুলো নিচেও আছে, এখানে সব ক্যাটাগরি বলা আছে। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আসলে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করব সেটাই দেখাবো। আচ্ছা, যাদের ফাইবারে অ্যাকাউন্ট অলরেডি আছে তারা এখানে সাইন ইন দিয়ে জয়েন করবে, আর যারা নতুন ফাইবারে অ্যাকাউন্ট করতে চায় সেক্ষেত্রে তাদেরকে বিকাম এ সেলার অথবা জয়েনিং যে কোনো এক টাকা দিয়েই মানে শুরু করা যাবে। আমরা বিকাম এ সেলার দিয়ে শুরু করবো, আমাদের অ্যাকাউন্টটা আমরা একজন সেলার হিসেবে তৈরি করব। আচ্ছা, ওকে, চলে আসলাম আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, মানে আমরা এই কন্টিনিউ উইথ গুগল হচ্ছে আমরা এখানে যে গুগল অ্যাকাউন্টটা আছে আমাদের এখানে, এটা দিয়ে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট দিয়ে হয়ে যাবে। মানে আমাদের পিসিটা এখন বা আমাদের এখানে যে গুগল অ্যাকাউন্টটা চলতেছে এটা। আর যদি আমরা এইখানে কন্টিনিউ উইথ ইমেল দিই তাহলে সেটা আমাদের নিজস্ব পছন্দের মতো একটা ইমেইলের মাধ্যমে আমরা করতে পারবো। আচ্ছা, অ্যাপল দিয়ে করতে পারবো, ফেসবুক দিয়েও করতে পারবো। তো সেক্ষেত্রে আসলে অ্যাপেল এবং ফেসবুক দিয়ে না করাই বেটার, কারণ প্রোফাইলগুলো অনেক সময় ভুলে যায়, অনেক সময় হ্যাক হতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত এইখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে না দিয়ে আমরা কন্টিনিউ ইমেল দিয়ে করবো। এখানে এখন আমাদের একটা ইমেল চাইতেছে, আমরা এখান থেকে একটা আমাদের যার যার ইমেইল আছে
একটা ইমেল আমরা এখান থেকে নেই, কপি করে নেই। আপনারা আপনাদের একেবারে নিউ একটা ইমেল তৈরি করবেন, মানে একেবারে নতুন ইমেল দিয়ে তৈরি করলে ভালো, কারণ হচ্ছে ইউজড ইমেল দিয়ে না করাই বেটার। তাহলে ফাইবারে আপনাদের ওকে দিয়ে দিলাম। আমি একটা মেইল অ্যাড্রেস দিলাম, এখানে পাসওয়ার্ড বলতেছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। পাসওয়ার্ডের ক্যাটাগরি কি? অ্যাটলিস্ট 1 আপার কেস, লোয়ার কেস অ্যান্ড 1 নাম্বার। ওকে, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমরা একটা পাসওয়ার্ড দিই। এই যে আমি যে পাসওয়ার্ডটি দিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অ্যাটলিস্ট যতগুলো ক্রাইটেরিয়া আছে সব ক্রাইটেরিয়াও ফিল আপ হয়ে গেল। ওকে, আমরা কন্টিনিউ দিব। বলছে যে পাসওয়ার্ডটা কি সেভ রাখবেন, নেবার দিলাম। এটা হচ্ছে সুজ এ ইউজার নেম, মানে হচ্ছে আমরা এখানে যে ইউজারটার নেমটা দিব, আপনার ফাইবার প্রোফাইলে আমাদের এই ইউজার নেম দিয়ে বায়াররা আমাদেরকে খুঁজে পাবে। সো সেক্ষেত্রে অনেকেই কী করে, নিজের নাম দেয় এবং সাথে সে যে বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে লিখে দেয়। তো আসলে এরকম না করে, কারণ এক্সপার্ট আজকে আপনি হয়তো ডাটা এন্ট্রিতে এক্সপার্ট বা আজকে আপনি গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট, বাট পরবর্তীতে তো আপনি এই এক্সপার্টের সাথে সাথে আপনার এক্সপার্টিসটা বাড়তেও পারে। সেক্ষেত্রে যখন আপনি লিখবেন যে আপনার প্রোফাইলের সাথে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট দিবেন, নেক্সট টাইম যখন আপনি প্রোফাইলে আপনি গ্রাফিক ডিজাইন করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক ডিজাইন যারা কাজ করবে তারা আপনাকে প্রোফাইলে ঢুকবে না বা আপনার প্রোফাইলে দেখবে না। সেক্ষেত্রে আসলে স্পেসিফিক কাজের মানে প্রোফাইল না দেওয়াই ভালো, যে যার মতো আসলে বাই নেমে করাই ভালো। আমরা একটা নাম দিই এখানে, ধরেন আমরা শেজাদ দিই। আমি আমার মতো একটা দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। ওকে, এই যে এখানে টিক চিহ্ন আসার অর্থ হচ্ছে যে এটা অ্যাভেলেবেল আছে। যদি যতক্ষণ পর্যন্ত টিক চিহ্ন না আসবে তার মানে অ্যাভেলেবেল নাই। সো আমরা লিখব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, আমরা যে ইমেইলটি দিয়েছিলাম এই ইমেইলে ওরা একটা ওটিপি মানে হচ্ছে কোড পাঠাইছে, আমরা সেই কোডটা এখানে দিব। আমরা আমাদের মেইলটা একটু খুলি। এই যে আমরা আমাদের কোডটা পেয়ে গেলাম। ওকে, যখন আমরা আমাদের কোডটি দিয়ে দিলাম, সেটা সরাসরি ওরা আমাদেরকে একেবারেই ফাইবারের যে মেইন প্রোফাইল আসছে ওখানে নিয়ে আসছে আমাদেরকে। এখন আমরা কি করব? এখনও বলতেছে যে এই যে আমাদের যে ইউজার প্রোফাইল দিলাম সেখানে বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আপনি নতুন কি আনবেন এখানে ফাইবারে? সো বলছে কি ইউ ওয়ান্ট টু টেলর ইউর এক্সপিরিয়েন্স সো ইউ উইল ফিল রাইট এট হোম।
ওকে, বলতেছে কি বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। আমরা তো আমাদের যে এক্সপার্টিজ আছে এক্সপার্টিজটা সেল করবো, সেক্ষেত্রে আমরা এখানে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস দিব এবং নেক্সট দিব। ওকে, বলছে সাইড হাস্টেল সোলো ফ্রিল্যান্সার এজেন্সি ওনার, আমরা সোলো ফ্রিল্যান্সার ক্লিক করব, সিলেক্ট করে নেক্সটে দিব আমরা। এরপরে আমাদেরকে বলছে হোয়াট ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। বলছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন এবং বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আচ্ছা, এক্ষেত্রে কেউ অনলাইনে করে অফলাইনেও পাওয়া যায় অবশ্য ফ্রিল্যান্সিংয়ের কাজ। সেক্ষেত্রে আমি যদি আই অ্যাম জাস্ট গেটিং স্টার্ট লিখতে মানে একবারে নতুন মনে হবে, সেক্ষেত্রে আমাদেরকে ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে সিলেক্ট করে আমরা নেক্সটে যাব। ওকে ওকে, এখন হচ্ছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। বলছে কি এখন আমাদেরকে কাজ করতে হবে কি, complete your seller profile, create your first gig and publish it and start selling. So আমরা আজকের ভিডিও আমরা খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আসলে মনে হচ্ছে অনেক সময় নেই, সো ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা আসলে কিভাবে আমাদের এই ফাইবারে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কীভাবে প্রোফাইলটা আমরা অ্যাক্টিভ করব এবং আমরা গিগ কীভাবে তৈরি করব, হ্যাঁ এটা দেখাবো। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। আমরা এখানে ক্লিক করে আমাদের কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করে আমরা আজকের ভিডিওটা এখানে করলাম। করার পরে আমরা নেক্সট দিব, এখানে আবার কন্টিনিউ দিব, এখানে আবার কন্টিনিউ দিব। ওকে, এখানে হচ্ছে দেখেন আমাদের কমপ্লিশন রেট 25%। আমাদের যে প্রোফাইলটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা 25% হয়েছে। আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, প্রফেশনাল ইনফরমেশান এবং অ্যাকাউন্ট সেটিং দিতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাকি কাজ করতে হয়। ওকে।